এই 5টি খাবার খেলে আপনি সারা জীবন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই 5টি খাবার খেয়েছেন এবং 5টি খাবারের কথা বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক আজকে আপনাদেরকে এমন 5টি খাবারের কথা বলবো যে 5টি খাবার যদি আপনারা প্রতিনিয়ত খেতে পারেন, আপনাদের জীবনে এটা রুটিন বানিয়ে নিতে পারেন, নিয়ম বানিয়ে নিতে পারেন, অভ্যাসে পরিণত করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সারা জীবন সুস্থ থাকবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন আমাদেরকে বলেন যে হুজুর অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন, আমাদেরকে পানি পরে দেন, ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি, অনেক কিছু খাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাদেরকে সবসময় বলি ভাই, সবসময় বলি আপনারা আজে বাজে জিনিস খাওয়া ছেড়ে দেন। আমাদের মধ্যে অনেকে আছেন যারা বাহিরের ফাস্ট ফুড অথবা বাহিরের খাবারগুলো বেশি খায়। এই বাহিরের খাবারগুলো খাওয়ার কারণে আপনার শরীরে দিন দিন রোগের বাসা বাঁধতেছে। এই জন্য ভালো খাবার খান। আপনি যখন ভালো খাবার খাবেন, সুস্থ খাবার খাবেন, তখন আপনি সুস্থ থাকবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই খাবারগুলো সবসময় খেয়েছেন, আজকে আপনাদেরকে সেগুলো বলে দিব। আপনারা প্রতিনিয়ত এগুলো খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা এই খাবারগুলো কি কি সেটা জেনে আসি। এজন্য যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে শুকরিয়া, এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহ দিবেন যাতে করে আমরা এই ধরনের ভিডিও, ইসলামিক ভিডিও, আমলি ভিডিও আপনাদেরকে আমরা দিতে পারি ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা আজকের যে টপিকটা এটা শুরু করি। আপনারা কোন 5টা খাবার খেলে আপনারা সারা জীবন সুস্থ থাকবেন, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন। তার মধ্যে প্রথমেই হচ্ছে কালো জিরা। আমরা অনেকে কালো জিরার কথা শুনলে মনে করি যে তিতা তিতা লাগে বা এটা কেমন যেন লাগে, খাওয়া যায় না। কিন্তু আপনি জানেন না, বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছে এই কালো জিরার মধ্যে এমন এমন উপাদান রয়েছে, এমন উপকারিতা রয়েছে যে কেউ যদি, হাদিসের মধ্যে আসছে, কেউ যদি প্রতিনিয়ত অল্প করে কালো জিরা খেতে পারে, তাহলে এই কালো জিরার মধ্যে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ রয়েছে কালো জিরার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কালো জিরার মধ্যে এত পরিমাণে কঠিন এবং সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক এই কালো জিরার মধ্যে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেক দিন অল্প করে কালো জিরা খাওয়ার চেষ্টা করব। এরপরে নাম্বার 2 আমরা যে খাবারটা খাবো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন এবং পছন্দ করতেন, সেটা হচ্ছে মধু। আপনি প্রতিদিন অল্প করে মধু খান। আপনি যখন মধু খাবেন আপনার শরীর সুস্থ থাকবে, শরীরে এনার্জি পাবেন, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। মধু আল্লাহ পাকের একটা নিয়ামত। এই মধুর কথা, আসল, মধুকে আরবিতে বলা হয় আসল। এই আসলের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন যে আল্লাহ পাক এই মধুর মধ্যে কতটা পরিমাণে ঔষধি গুণাগুণ রেখেছেন। এই জন্য ভাইয়েরা এবং বোনেরা, আপনারা প্রতিনিয়ত আপনি আপনাদের সন্তানদেরকে কালো জিরা এবং মধু এগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। প্রত্যেক দিন সকালবেলা করে আপনাদের সন্তানদেরকে বা আপনারা অল্প করে কালো জিরা নিয়ে মধু দিয়ে চেটে চেটে খাবেন। এটা শরীরের জন্য অনেক ভালো। এরপরে 3 নাম্বার যেটার কথা বলবো, এটা কোনো খাবার না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়েছেন। এটা হচ্ছে শিঙ্গা লাগানো, অথবা আমরা এটা ডিজিটাল যুগে যেটাকে হিজামা বলি। আপনারা শিঙ্গা বা হিজামা এটা নিতে পারেন ইনশাআল্লাহ, প্রতি মাসে একবার অথবা 2 মাসে একবার। যদি আপনারা শিঙ্গা অথবা হিজামা লাগান, আপনাদের শরীর সুস্থ থাকবে। আর শিঙ্গা হিজামা কি? শিঙ্গা অথবা হিজামার দ্বারা আপনার শরীরে যে পচা রক্ত আছে, বিষাক্ত যে রক্ত, এটাকে বের করে দেওয়া হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিঙ্গা লাগিয়েছেন এবং শিঙ্গা লাগানোর কথাও সাহাবীদেরকে বলেছেন। এটা করলে শরীর সুস্থ থাকে। এরপরে 4 নাম্বার যে খাবারটা কথা বলবো, এটা হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ। জমজমের পানি পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি। এই জমজমের পানি যদি আপনারা প্রতিনিয়ত খেতে পারেন, তাহলে আপনাদের শরীর সুস্থ থাকবে। এই জমজমের পানি যদি খাওয়ার পরে আপনারা যেই নিয়ত করে খাবেন, আল্লাহ পাক সেই নিয়তই কবুল করবেন ইনশাআল্লাহ। এই জমজমের পানির একটা অলৌকিক ঘটনা রয়েছে, আপনারা সবাই জানেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতেই এই জমজমের পানি তৈরি হয়েছিল, পানি বের হয়ে আসছিল। তা আপনারা এই জমজমের পানি ব্যবস্থা করবেন, এটা সর্বনিয়ত প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের যাদের ডায়াবেটিস আছে অথবা ক্যান্সার আছে, আপনারা জমজমের যেটা পানিটা রয়েছে এটা আপনারা প্রতিনিয়ত নিয়ত করে খান, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। এরপরে 5 নাম্বার যে খাবারটা কথা বলবো, সেটা হচ্ছে খেজুর। খেজুর আলহামদুলিল্লাহ এত পরিমাণে একটা ঔষধি একটা
ফল, ওষুধি একটা খাবার, যেটার মধ্যে আল্লাহ পাক রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দিয়েছেন। আর খেজুরের মধ্যে সর্বোত্তম খেজুর হচ্ছে আজওয়া খেজুর, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন এবং খাওয়ার কথা বলেছেন। আজওয়া খেজুরের মধ্যে অনেক বেশি উপকার রয়েছে। এই জন্য আমরা অন্যান্য খেজুর খেলেও হবে, সর্বোচ্চ চেষ্টা করবেন আজওয়া খেজুরটা সংগ্রহে রাখার জন্য। এই জন্য আপনারা প্রত্যেকদিন 2টা 1টা করে খেজুর খেতে পারেন, তাহলে আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনারা সুস্থ থাকবেন। আপনাদের সন্তানদেরকে চকলেট না খাইয়ে একটা করে খেজুর খাওয়ান। যখন চকলেট খেতে যাবে আপনারা খেজুর খাওয়ার অভ্যাস করে দিলেন, তাহলে আপনাদের সন্তানের শরীর সুস্থ থাকবে। তো সম্মানিত ভাই বোনেরা, আজকে আপনাদেরকে যেই গুরুত্বপূর্ণ 5টা খাবারের কথা বললাম, আপনারা ইনশাআল্লাহ এগুলো খেতে পারেন। এবং যে একটা কাজের কথা বললাম, যে চিকিৎসা হিজামা চিকিৎসা বা সিঙ্গা, এটাও আপনারা লাগাইতে পারেন। যদি আপনারা এই 5টা কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ নবীজির কথা মতে, নবীজি যেটা খেয়েছেন, নবীজি যেটা বলেছেন, এটা মিথ্যা কথা নয়, আপনাদের শরীর সারা জীবন সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই ধরনের আরো স্বাস্থ্যভিত্তিক, আমলি ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এবং আপনার একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এজন্য আপনি একটা কমেন্ট করে যাবেন। আপনি কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা, এটাও লিখে যেতে পারেন। অথবা আপনি যে আমার মাধ্যমে ভিডিওটা দেখতে পারলেন, আপনি এই জন্য শুকরিয়া স্বরূপ 3বার আলহামদুলিল্লাহ কমেন্টে লিখে যাবেন ইনশাআল্লাহ।